দীর্ঘ 17 বছর অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের সমস্ত মানুষের সাপোর্ট নিয়ে আবার এই দেশকে নতুন করে স্বাধীন করেছে। সেই জন্য আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে বিগত দিনে রাজপথে থেকে বিভিন্ন মামলা, হামলা, কারা নির্যাতনের শিকার হয়েও আমরা রাজপথ থেকে কখনো বিমুখ হই নাই। এবং আপনারা জানেন ষড়যন্ত্রকারীরা যারা বিগত দিনে এই এই ক্ষমতার মসজিদে ছিল, তারা এখনো সক্রিয় আছে, তারা এখনো বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। তারা চায় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে যাতে বিএনপির নেতৃবৃন্দরা একটু সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়, তারা বিভিন্ন রকম চক্রান্ত করতেছে। সেজন্য আপনারা সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা আগামী দিনে আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিচার বিবেচনা করা, আপনারা পত্রিকার পাতায়, আপনারা অনলাইন নিউজে এগুলো প্রচার করবেন। যেটা সত্য, যেটা সঠিক, এটা মানুষের সামনে তুলে ধরবেন। আর যেটা মিথ্যা কথা, এটা আপনারা বর্জন করবেন। মোহাম্মদ ইয়াসুদ্দিন সাহেবের মতো একজন নেতা পেয়েছিলাম, যার মাধ্যমে আমি রাজনৈতিক সুশিক্ষা পেয়েছি। আমরা চাই এই সুশিক্ষার মাধ্যমে আগামীতে সিদ্ধগঞ্জ থানা বিএনপিকে মানবিক, সামাজিক এবং মূল্যবোধের ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যেখানে কোনো রকমের বিশৃঙ্খলা, কোনো রকমের সন্ত্রাস, কোনো রকমের চাঁদাবাজি, এগুলার কোনো স্থান থাকবে না। যেখানে আমরা সমাজের বিভিন্ন স্তরে ভালো মানুষগুলোকে খুঁজে বের করে সামাজিক বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করব, আর খারাপ মানুষগুলোকে কিভাবে সামাজিকভাবে আমরা বয়কট করতে পারি। বিগত সময়ে অপপ্রচারের শিকার হয়েছি, এখনো অপপ্রচারের শিকার হই। সেই ক্ষেত্রে আমি বলবো যেটা সত্য, এটা আপনারা তুলে ধরবেন। আমি যদি কোনো অপকর্মের সাথে জড়িত, এটা আপনার খুঁজে বের করবেন। আমার কোনো লোক যদি অপকর্মে জড়িত থাকে, এটা খুঁজে দেওয়ার এটা আমার কোনো আপত্তি নাই। চক্রান্তকারী কোন রকম চক্রান্ত করে ইনশাল্লাহ সফল কাম হবে না। কারণ আমি বিশ্বাস করি, একদিন আমার জন্ম হয়েছে, একদিন মৃত্যুবরণ করতে হবে। যতদিন আমি বেঁচে থাকবো, আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না, কোনো চাঁদাবাজের কাছে মাথা নত করবো না, কোনো মাদক ব্যবসায়ী। আমি বেঁচে থাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং ভালো কাজের ব্যাপারে আমার সাহায্য সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। একটা কথা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিগত দিনে যারা আমাকে চক্রান্তমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত হয়েছেন, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।